তাহলে আমরা শুরু করি ক্লাস। আজকে আমাদের সাপ্তাহিক পরীক্ষা, ওর সাথে কি ছিল? আমাদের সহপাঠ ছিল, তাই তো? তাহলে সহপাঠ তোমাদের বই দিছে না সহপাঠের? বলো সহপাঠে কি কি আছে আমাদের? লাল সালু, আর কি আছে? সিরাজউদ্দৌলা নাটক আছে। তাহলে লাল সালু উপন্যাস আছে, তাই তো? লাল সালু উপন্যাসটি আমরা প্রথমে আসে উপন্যাস। বাংলা সাহিত্যে 5টি ধারা আছে। কয়টি ধারা? সবাই বলো। 5টি ধারা। তাহলে 1 হচ্ছে উপন্যাস, 2 হচ্ছে নাটক, 3 হচ্ছে প্রবন্ধ, 4 হচ্ছে কবিতা, 5 হচ্ছে ছোট গল্প। একজনে বলতে পারবা যে সাহিত্যে, বাংলা সাহিত্যে 5টি ধারা কি কি বললাম? নুসরাত বলো। 5টি ধারা যে বলছি, 5টি প্রকার। 5 প্রকার কি কি? হ্যাঁ, নাটক, কবিতা আর প্রবন্ধ। রাইট, ধন্যবাদ তোমাকে। তো এই 5টি ধারার মধ্যে আমরা 5টি আমরা পড়ি। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে উপন্যাস। এখন যদি তোমাদের প্রশ্ন হয় এই ধরনের, অ্যাডমিশন যখন তোমরা যাবে, অ্যাডমিশন যখন দিবে বা কোনো জব পরীক্ষা যখন তুমি দিবে, তখন তোমাদের জিজ্ঞেস করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে যে উপন্যাস কোন যুগের সৃষ্টি? উপন্যাস কোন যুগের সৃষ্টি? কেউ বলতে পারো? এটা কি প্রাচীন যুগে উপন্যাস ছিল বাংলা সাহিত্যে? মধ্যযুগে ছিল না, আধুনিক যুগে। কোন যুগের? আধুনিক যুগের। তারা আমরা বলছিলাম যে যুগ, কথা বলে না, যুগ যুগ কয় প্রকার? 3 প্রকার। বলো দেখি কি কি? প্রাচীন যুগের ডিউরেশন, প্রাচীনকালের ডিউরেশন 650 সাল থেকে 1200, আর মধ্যযুগের 1201 সাল থেকে 18 সাল, আধুনিক যুগের 1801 সাল থেকে চলমান। তাহলে আমরা যে বাংলা সাহিত্যে প্রথম যে উপন্যাসটি পাই, সে উপন্যাসটির নাম বলতে পারবে কেউ? বাংলা সাহিত্যে প্রথম রচিত উপন্যাসের নাম কি? বলো। দুর্গেশ নন্দিনী। তোমার প্রশ্নের উত্তরটা আংশিক হয়েছে, আংশিক হয়নি। বসো। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচনা করেন পেরিচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল। কি করেন? আলালের ঘরে দুলাল। এটা প্রথম উপন্যাস, কিন্তু সার্থক নয়, সার্থক উপন্যাস না। উপন্যাসের যে বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো এই উপন্যাসে ছিল না। এই জন্য বাংলা সাহিত্যে যারা পণ্ডিত মশাই যারা ছিলেন, গবেষক যারা ছিলেন, তারা বলছেন এটা প্রকৃত উপন্যাস না। এই উপন্যাসটি প্রকাশ পেয়েছে কত সালে? 1858 সালে। কত সালে? আর তিশা যে বলেছে দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বাংলা সাহিত্যে প্রথম প্রকৃত এবং সার্থক উপন্যাস। এই উপন্যাসটি প্রকাশ পেয়েছে কত সালে? 1865 সালে। কত সালে? তাহলে এই উপন্যাসটি প্রকাশ পেয়েছে 1865 সালে। এই উপন্যাসটি রচনা করেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে যে আমরা যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব, সেই উপন্যাসটির নাম হচ্ছে লাল সালু। এই উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? 1948 সালে। কত সালে? 1948 সালে। আর আমরা উপন্যাস শুরু হয়েছে কত সালে? 1858 সালে। আর আমরা যে উপন্যাসটি পর্ব তোমার পাঠ্যসূচিতে আছে, সেই উপন্যাসটি লাল সালু প্রকাশ পায় 1948 সালে।
তাহলে আমরা আজকে যে 2025 সালে এই নভেম্বর 20 নভেম্বর এইটা আমরা পড়তেছি, তাহলে কত বছর পর আমরা পড়তেছি? ওটা 1948 সালে প্রকাশ পেয়েছে, তার কত বছর পর আমরা এই উপন্যাসটি পড়তেছি? প্রায় 78 বছরের 78 বছর পরে এই উপন্যাসটি আমরা পড়তেছি। তাহলে ওই উপন্যাসের যে গতিতে লেখা, যে উপসংগ উপকরণ দিয়ে লেখা, সেই লেখার সাথে আজকে বর্তমানে যে বাস্তবতা অনেক মিল পাওয়া যাবে না। ওখানে কোনো গাড়ির ব্যবহার নেই, ওইখানে আছে মহিষের গাড়ি, তারপর গরুর গাড়ি, নৌকা করে মানুষ যেত, তো বিভিন্ন ধরনের কুসংস্কার অনেক কিছু ছিল। কিন্তু এখন মানুষের যান্ত্রিক সভ্যতা, আজকে বাংলাদেশ আছে, কালকে দেখা গেল সে লন্ডনে চলে গেছে। মানে এখন মানুষের সো ফাস্ট, দ্রুত চলে। আর সেই সময় তাহলে আজকে তারপরও কেন এখন যদি তুমি প্রশ্ন করো, তাহলে এখন একটা ব্যাকডেটেড একটা উপন্যাস কেন আমাকে দেওয়া হলো না? ওইখানে এমন কিছু তথ্যগুলো আছে যে তথ্যগুলো আজকে তোমাদেরও জানা দরকার আছে। সেই কারণে উপন্যাসটি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখো, এই উপন্যাসটি রচনা করছেন কে? লাল সালু উপন্যাসটি রচনা করছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। নামটা কি? সৈয়দ ওয়ালিউল্লাহ। এই সৈয়দ ওয়ালিউল্লাহ তোমরা এসএসসিতে যে নাটকটা পড়ে আসছিল, এসএসসিতে একটা নাটক পড়েছিল, সেটা নাটকের নাম কি? বহিপি। এই বহিপি যিনি লিখছেন, লাল সেন উপন্যাসটি তিনি লিখছেন। তাহলে বহিপীরের যে লেখার যে ঘটনা, সেই ঘটনা কিছুটা এখানে কিছুটা পাওয়া যাবে। তো সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে তোমরা কিছু জানো। উনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রাম জেলার 16 শহরে 1922 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের প্যারিস শহরে তিনি মারা যান। তিনি একজন মানব দরদী লেখক ছিলেন। কি দরদী? মানব দরদী লেখক মানে অর্থাৎ সমাজের মানুষের কথাগুলো তার উপন্যাসে, তার লেখনের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এরপরে আমরা দেখি উপন্যাস কি। কেউ বলতে পারো উপন্যাস কি? উপন্যাস হচ্ছে, উপন্যাস শব্দের অর্থ হচ্ছে, উপন্যাস শব্দ অর্থ কি? উপযুক্ত বা বিশেষভাবে বিশ্লেষণ, বা বিশেষভাবে উপযুক্ত, অর্থাৎ এমন কিছু চরিত্র, এখানে চরিত্র থাকবে, এখানে একটা ঘটনা থাকবে। একটা উপন্যাস হতে গেলে 6টি বৈশিষ্ট্য থাকা দরকার। কয়টি বৈশিষ্ট্য? 6টি বৈশিষ্ট্য। কয়টি? 6টি বৈশিষ্ট্য থাকা দরকার। 1 নম্বরে ঘটনা থাকবে, আখ্যান, কাহিনী। 1 নম্বরে কি? ঘটনা বা আখ্যান বা কাহিনী থাকতে হবে। 2 নম্বরে কি থাকবে? চরিত্র। 2 নম্বরে কি? 3 নম্বরে সংলাপ। 4 নম্বর হচ্ছে ভাষা শৈলী। 5 নম্বর হচ্ছে পরিবেশ বাস্তবতা। 6 নম্বর হচ্ছে লেখকের জীবন দর্শন। কয়টা থাকবে? কি কি? 1 নম্বরে কাহিনী, 2 নম্বরে চরিত্র, 3 নম্বরে সংলাপ, 4 নম্বরে ভাষা শৈলী, 5 নম্বরে পরিবেশ বাস্তবতা, 6 নম্বরে লেখকের জীবন দর্শন। এই লেখক যে চিন্তা ভাবনা করছেন, লেখক যে এটাকে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এটা তার থাকতে হবে। হয় না? আচ্ছা,